নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আবারও চলে এলাম একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজ রান্না করব কলমি শাক ভাজা বা ভাজি। রোজকার একঘেয়েমি এই কলমি শাক রান্নার থেকে একটু অন্যরকমভাবে এই কলমি শাকটা রান্না করব। আর এইভাবে একবার কলমি শাক রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, মারাত্মক খেতে হয়। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে দেখবেন, আমি শিওর বাকি সমস্ত কলমি শাকের রেসিপি আপনারা ভুলে যাবেন, এতটা টেস্টি খেতে লাগে। তো চলুন বন্ধুরা, শুরু করি তাহলে। তো এখানে আমি কলমি শাকটাকে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। এরপর দেখুন কলমি শাকটাকে ছুরি দিয়ে একটু বড় বড় রেখে রেখে সমস্ত কলমি শাকটাকে আমি কেটে নেব। ডাঁটা সমেত যে ডাঁটাটা আছে সেই ডাঁটাটা একটু বড় বড় করে রেখে কেটে নিতে হবে। তো কলমি শাকটা কিন্তু বাজার থেকে এনে খুব ভালো করে কিন্তু একবার ধুয়ে নিয়েছি, নাহলে শাকের মধ্যে বালি থাকে, তো সেটা থাকলে অসুবিধা হবে। তো সমস্ত কলমি শাকটা দেখুন আমি একটু বড় বড় রেখে রেখে কেটে নিয়েছি। তো এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার এই শাকটা কিন্তু আরও 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো বালি থাকে, কাদা না থেকে থাকে। তো দেখুন খুব ভালো করে আমি শাকটাকে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। তো এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম প্রথমে। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে 1 মুঠো মতো কুচো যে চিংড়িটা হয় সেই চিংড়িটা দিয়ে দিয়েছি। চিংড়িটা খুব ভালো করে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি কিন্তু। এরপর চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো চিংড়িটাকে একটু ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা এইভাবে একবার এই কুচো চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখুন, মারাত্মক খেতে হয়। আর এই রেসিপিটা কিন্তু একটু কুচো চিংড়ি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, বেশি ভালো লাগবে। তো কুচো চিংড়িটা যদি আপনারা না পান সেক্ষেত্রে বড় চিংড়ি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, সেটা দিয়েও খেতে ভালো লাগবে। তবে চেষ্টা করবেন কুচো চিংড়ি দিয়ে করার জন্য। এরপর চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিয়েছি। এবার আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়েও ভেজে নেব। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে চৌকো করে বেগুনের আলুটাকে কেটে নিয়েছি। এবার আলু আর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। তো বেগুন আলু ভাজতে ভাজতে আমি এই সময় সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো দেখুন মিনিট 3-4 সময় ধরে নাড়াচাড়া করে আলু আর বেগুনটাকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এরকম একটু লালচে রং ধরে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এবার আলু বেগুনটাকে আমি নামিয়ে রাখছি। তো বন্ধুরা, আমরা তো কলমি শাক নর্মালি ভাজা করে খেয়ে থাকি। তো সেই ভাজাটা না করে এইভাবে যদি একটু অন্যরকম করে একটু ট্রাই করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। রোজকার যে একঘেয়েমি শাক ভাজা তার থেকে কিন্তু একটু অন্যরকম টেস্টও হয়, আর মুখের স্বাদটাও কিন্তু বদলায়, আর খেতেও ভালো লাগে। তো আলু আর বেগুনটা নামিয়ে রেখেছি। আবার আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে 5 থেকে 6টা রসুনকে থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা যেন পুড়ে না যায়, একটু হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 জন্য নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন রং ধরে এসেছে, পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো করে আমার ভাজাটা হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়েছি। এখানে 1/2 টিস্পুন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়। তো সামান্য একটু জল দিয়ে মিনিট 2-3 মতো মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা চারদিক থেকে দেখুন তেল ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম শাকটা, এই শাকটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, কলমি শাকটাকে। সমস্ত শাকটা আমি দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু নাড়াচাড়া করব না, এইরকম অবস্থা একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই অবস্থায় রেখে দিলে কিন্তু শাকটা কিন্তু নরম হয়ে যাবে। তো মিনিট 2 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে শাকটাকে একটু মিশিয়ে নেব। আর এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু শাকটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে শাক, আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা জল দেইনি। এরপর এই পর্যায়ে ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে দিয়েছি।
আর ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে সবগুলো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু আলু বেগুন শাক খুব সুন্দর করে সুসিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল আমি কিন্তু এখানে দিচ্ছি না। তো এবার একটু খুব ভালো করে সমস্ত নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে আসছে। এরপর ঢাকা দিয়ে মিনিট 6-7 সময় ধরে লো ফ্লেম করে একদম এটাকে রান্না করে নেব। তো মিনিট 7 হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে একটু খুলে দেখে নেব। দেখুন শাকের মধ্যে কিন্তু এখন একটু একটু জল জল মতো আছে, আর আলুটা কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর শাক যেহেতু নরম আর বেগুন সে তো সেদ্ধ হয়ে যাবে। এবার মাখা মাখা ব্যাপারটা আনার জন্য হাতা দিয়ে এইভাবে করে 2-4টে আলুকে একটু ভেঙে ভেঙে দিতে পারেন। এতে কিন্তু শাকের মধ্যে যে একটা মাখা মাখা ব্যাপারটা সেটা চলে আসবে। ঠিক যেমন আমরা ঘন্ট টন্ট রান্না করে থাকি যে একটা মাখা মাখা ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা যদি আনতে হয় তাহলে একটু আলু 2-4টে ভেঙে দিলে মাখা মাখা ব্যাপারটা চলে আসবে। এরপর এখানে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করছি, তাহলে কিন্তু একটু ভালো লাগবে চিনিটা দিলে। চিনিটা দিয়ে আরও কয়েক মিনিট সময় ধরে হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। দেখুন শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর মাখো মাখো মতো ব্যাপারটা চলে এসেছে। রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। এরপর আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই কুচো চিংড়ি দিয়ে কলমি শাকের এই ঘন্টটা কতটা সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে। বেশ কালারফুল দেখতে লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। গরম ভাত দিয়ে এটা মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এই একটি পদ হলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, এতটা টেস্টি খেতে লাগে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে খেতে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।